সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান ইমান সাইদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে হচ্ছে পুরান বাণিজ্য মেলার মাঠে আগারগাঁওতে একটি মেলা আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে গরু ছাগলের মেলা। আর এই মেলাটা একদম আমার বাসার কাছে। আর গরু ছাগলের মেলা, এটাতে আমি আসবো না, এটা তো হয় না। সো গাইস, চলে আসছি, ব্লগটা এনজয় করেন অ্যান্ড শেষ পর্যন্ত দেখেন। সো লেটস গো। সো গাইস, এখন আমরা পুরো মেলাটা ঘুরবো, গরু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সো গাইস, এখানে দুইটা উট আছে, এখন আমরা উট দুইটা দেখতেছি। আর রাইয়ানের মতো দেখতে অনেকটা, এই যে এটা তোর মতো। আর এই উট দুইটা কালকে রাত্রে বিক্রি হয়ে গেছে 50 লাখ টাকায়। তো ওরেও আমরা আনছি, এখানে বিক্রি করবো মাত্র 5000 টাকা দিলে ওরে বিক্রি করবো। এত কমে আমি জীবনে বিক্রি হবো না। উট দুটো অনেক সুন্দর। আমরা এখানে ফার্স্টে উটটাই দেখলাম, আর উট দুটো অলরেডি সেল হয়ে গেছে। সো গাইস, আমাদের উট দেখা শেষ। এখন আমরা যাবো ষাঁড়ের এরিয়াতে, ওখানে একটা শেড আছে আলাদা ষাঁড়ের জন্য। তো এখন আমরা ওখানে গিয়ে ষাঁড়গুলো দেখবো, কজ উট দেখতে বেশি একটা ভালো লাগে না, ষাঁড় দেখতে তেমন একটা ভালো লাগে। ভাই যে গরম, এই গরমের ভিতরে আসছে এত কষ্ট করে আপনাদের জন্য। সবাই সাবস্ক্রাইব করেন আর লাইক করেন। তো ও মনে করছে এটা শুধু হচ্ছে গরুর মেলা, বাট ওরে বুঝে বললাম যে না, এদিকে সব কিছুই আসবে, এটা হচ্ছে একটা পশু মেলা। এদিকে কুকুর, বিড়াল যা যা আছে সবাই আসছে। এই না, ওরে নিয়ে আসছে, আমি বললাম না যে আমি ওরে নিয়ে আসছি। ওরে একটু পরে র্যাম্পে উঠাবো সন্ধ্যার দিকে, ঠিক আছে? তো গাইস, এটা হচ্ছে আগারগাঁওতে পুরান বাণিজ্য মেলার যে মাঠটা, এখানে এটা আয়োজন করা হয়েছে। আর এটা আজকেই শেষ, বৃহস্পতিবার আর শুক্রবার 18-19 তারিখে এই 2 দিনই করা হয়েছে। আর অনেক মানুষ আসছে, আর এক একটা স্টল করা হয়েছে সুন্দর সুন্দর। এখন আমরা প্রতিটা স্টল ঘুরে দেখব। তো একটু আগে আসছি, তো ফার্স্টে আমরা উটটা দেখলাম, এখন আমরা ষাঁড় গরুটা দেখব। আর এই যে একটা গরু কিন্তু অলরেডি নিয়ে আসছি, আর কিছু এটা সবাই কমেন্টে বলবেন। এটা হচ্ছে ব্ল্যাক গরু, এই যে ব্ল্যাকের রস আছে না একটা, ভাই এরা বেশি গেছে ভাই, সবাই খালি কমেন্ট করে ব্ল্যাক। ভাই বলবো 1 লাখ হইলে। তো এই যে এখন আমরা ষাঁড়ের স্টলে ঢুকতেছি। তো গাইস, অলরেডি একটা গরু বের করা হয়েছে। তো একটু গরু একটু সবাইকে দেখাইতেছে। ওর হচ্ছে অস্ট্রেলিয়ান গরুই আর কি, লাল, অস্ট্রেলিয়া থেকে কালো সাদা, এটা হচ্ছে লাল আর সাদা। বাবা রে বাবা, কি গরু গরু, বাবা। ওইদিকে গাইস উঠো বের করছে, এখন ওইদিকে যাবো আমরা। এগুলো সব হচ্ছে র্যাম্পের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গাইস, মনে হচ্ছে হাটে আসছি, আর এই গরুগুলো দেখে আমার একদম মানে কুরবানির টাইমটাতে চলে যেতে মনে চাইতেছে। আর মাত্র একটা মাস বাকি। আর আমরা এখন শুধু গরুগুলো দেখতেই পারতেছি, ওদের দাম জানতে পারতেছি না, কজ ওদেরকে এখন এখানে রাখা হয়েছে। আশেপাশে ওদের ব্যাপারী ট্যাপারি কেউই নেই, কজ এগুলো হচ্ছে সব ফার্মের গরু। তো এই গরুটা অনেক সুন্দর গাইস, সাদা গরুটা। তো গাইস, পিছনে একটা গরু আছে, সেটা হচ্ছে বড় বড় শিঙে সাদা কালার। ওইটাকে যখন আম্মু টিভিতে দেখছে, আম্মু বলে বাবা রে বাবা, এত বড় গরু। তো গাইস, ওই গরুটা একটু দেখেন আপনারা। গরু কি ভাই, আমার তো মাথা খারাপ হয়ে যেতেছে দেখা।
গরুটা সুন্দর না, ওখানে রিপন আঙ্কেল হচ্ছে গরুটার সম্পর্কে সব কিছু জানতেছে এদিকে। ডাবল সুঠামদের গরু কিন্তু, আর দেখেন এর মধ্যে মেলায় কিন্তু সবাই এসেছে এ ধরনের সুন্দর সুন্দর গরুগুলো যখনই চলে যাচ্ছে তখন সবাই ঘুমড়ে খেয়ে পড়ছে। পুরা হাটের মতো জমে গেছে এই জায়গাটা, পুরা জমে গেছে। সো গাইস এগুলো এখন র্যাম্প শোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই যে একটা ফ্রিজিয়ান জাতের গরু, বিশাল বড়, সামনে যেতেও ভয় লাগে এগুলার, বাবারে বাবা। আর এই যে এই গরুটা আমার অনেক পছন্দ হয়েছে, আর ওর সামনে একটু থাম্বনেল তুলবো দুই একটা। আর মন চেতেছে গাইস দুই একটা গরু এখান থেকে কিনা নেওয়া যায়, বাট যে দাম এদিকে 10 লাখ 15 লাখের নিচে কোনো গরুই নেই। ধাক্কা দেখি ওই খালি কই যে চলে যায় একটু বড়, আমি এদিকে ওই লাস্টে চলে যেতেছে। তো এখন গাইজ আমরা পুরা হাটটা ঘুরতেছি, আসলে নতুন যে একটা হাট হচ্ছে মেলার সিস্টেমে, এটা এখন আমরা ঘুরতেছি। সো গাইজ এই গরুটা কত সুন্দর, এই গরুটা আমার পছন্দ হয়েছে, মনে হচ্ছে এখনই নিয়ে যাই। দেখেন গরুটা সিংটা কি জোস, দেখেন গরুগুলো এক একটা যে আসছে না পুরাই 100 বাবা গো। সো গাইস এবার আপনারা কমেন্টে জানান যে 2024 সালের গরুটা আমরা কি কালারের কিনবো, যেটার বেশি কমেন্ট আসবে ইনশাল্লাহ ওই কালারটা কেনার চেষ্টা করবো। কালারটা অনেক ডার্ক আর অনেক জোস, আর গলার চেইনটা যে জোস দেখেন। ওর নাম দিছে হাল্ক, হালকের মতো দেখতে, ওর নামও হাল্ক। তো গাইজ আমি রাইয়ান আমরা মিলে একটা প্ল্যান করছি যে একা ছাড়া এত বড় গরু কিনা সম্ভব না, আমরা সবাই মিলে টাকা একসাথে করে ইনশাল্লাহ এত বড় একটা গরু ইনশাল্লাহ দিব কোরবানি, আর ওইটার নাম আমরা রাখবো হাল্ক। আর গাইজ দেখেন গরুকেও স্বর্ণের চেন করা রাখছে, এত মোটা আর অনেক সুন্দর লাগতেছে, গরুর লুকই পাল্টে গেছে। আগে জানতাম মানুষ ঘোড়ার পিঠ হইটা চলে, এখন দি গরুর পিঠ হইটা চলে, এটা মনে হয় ঘোড়ার গরু সহজ। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, ইনশাল্লাহ চেষ্টা করবো এবার কুরবানির গরুরে আমিও ঘোড়া বানাবো। আগের বার গরু যে বাইর কষা সে দৌড় দিছিল, অনেক রিক্স। তো গাইজ এখন সব গরু হচ্ছে র্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, আর এখন আমরা র্যাম্পের সামনে যাব, যে দেখবো গরুগুলোকে। সব র্যাম্পের গরুগুলো কিন্তু অনেক জোস হয়, আর ওরা একটু পাগলামি টাগলামি করে বালুর ভিতরে, অনেক সুন্দর লাগে। আপনাদের জন্য আপনাদের দিকে আনছি অতিথিদের সম্মানিত সালাম দিবে, সম্মানিত সালাম। এখন ফার্স্ট একটা মহিষ দেখলাম, আর এই পিছনে একটা সুন্দর পাখরা জাতের গরু, এই যে এটা। দর্শক আসসালামু আলাইকুম, আমি এস এম রিপন চাকা বাংলা।
এই যে ছোট ভাইকে দেখছেন, এই ছোট ভাই সুন্দর একটি চ্যানেল আছে যে কাজ করছে ছোট্ট মানুষ। তো ওর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন কেমন ভিডিও দেখতে চান, সমালোচনাও করবেন, কোনো সমস্যা নেই। যখন কোনো ভিডিও যদি আপনাদের মন মতো না হয় তাহলে বলবেন যে ভাই এইরকম ভিডিও তৈরি করেন। আর সর্বোপরি এই ছোট ভাইটির শুভকামনা করছি, ওর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। এটা কি দরদাম হয়েছে? ধন্যবাদ ধন্যবাদ। সুন্দর একটা গরু। এর মধ্যে আমাদের অনেক সাবস্ক্রাইবার, অনেক ফলোয়াররা চলে আসছে। ভাইরা কোথা থেকে আসা হয়েছে? পাবলিক কিন্তু চলে এসেছে ভাই, খুব ভালো লাগছে। তো ইনশাল্লাহ কেমন কেমন মেলা মেলা কেমন লাগছে? সবাই যদি একসাথে বলি ভালো। মেলা দেখে খুশি তো? বাহ, সবাই একটু কি সেলফি না কুলফি না কি হয়ে যাবে, হয়ে যাক। সো গাইজ এখন রিপন আঙ্কেলের সাথে একটু কথা বললাম। তো সবাই যার যার মতো ব্যস্ত, এত জোস জোস গরু আসছে, সবাই দেখতেছে গরুগুলারে। আর এই যে রাইয়ান আছে, ও খালি এখন ছবি তোলাতে ব্যস্ত হয়ে গেছে। আর আমি আদর করতে গেছি, ভাবছি আমি মারতে গেছি, ভুল বুঝছো আমাকে। মহিষের পিঠ হয়ে গেছে আজকে, সবাই সবার পিঠ হয়ে যেতেছে, মানে সবাই গরু মহিষের পিঠ উঠে যেতেছে সবাই। সো গাইস, যারা যারা এখন আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সো যারা যারা এখন এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোর নাম কি রাখছো? রাজাবাবু কোন ফার্ম থেকে? আরটিভি এগ্রো। সো গাইস, আরটিভি এগ্রো থেকে এই যে রাজাবাবু চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ, আসবেন। তো অনেক সুন্দর আর অনেক বড় একটি গরু। এখানে বড় বড় সিঙ্গালাও দুইটা গরু আসছে, আর ওরা পুরো নিচে বালু, তো পুরো বালু ছিটাছিটি করতেছে। এত সুন্দর একটা ভিউ আসতেছে, দেখেন একটু। সো গাইস, আমার পিছনের গরু দুইটা একটু দেখেন, বড় বড় সিং, আর দেখতেও স্বাস্থ্যবান, একটু জোস, মানে দেখেন। দেখেন গরুটা কি সুন্দর, আর চেহারাটা দেখেন কত কিউট। চোচটা দেখেন এত বড় যে একদম চুলের পিঠের উপর পড়ে গেছে। যে দেখেন কত বড় চোচ, এই যে দেখেন এরকম চোজালা গরু আমার অনেক পছন্দ। আর ওর চোচটা একদম এত মানে বড়, হ্যাঁ, পিছনের দিকে চলে গেছে। ওকে চুরি পরাই দিছে, দেখেন। আসসালামু আলাইকুম। আমার খুবই আদর একটা ছোট ভাই, ওর পেজের নাম হচ্ছে এইচডি ফ্যামিলি ওয়ার্ক। ওরা সবাই ওকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই লাইক দিবেন, কমেন্ট দিবেন, ওর পেজটাকে ফলো করবেন। আর এই গরুটার নাম কি রাখা? এই গরুটার নাম হচ্ছে তুফান। তুফান। ও কি চাটকে এগুলো? চাটকে এগুলো। আচ্ছা, ওর বয়স কত হয়েছে? ওর বয়স 4 বছর। ও আমার খামার হচ্ছে বিডার, ওকে দিয়ে আমরা বিট করি। ওর দাম কত চাওয়া হয়েছে? ওটা আমরা বিডার। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটা সুন্দর গরু দেখলাম, আর ভাইয়ের সাথে আমার অনেক দিন আগে থেকে পরিচয়, সামুরাই ক্যাটেল ফার্ম থেকে দেখা হয়ে গেল এখানে এসে অনেক দিন পরে। গাইস, গরুর স্মেলটা যখন নাকে যায় অনেক ভালো লাগে। পিঠে উঠবো না, আমার অনেক ভয় লাগে। আমি ঘোড়ার উপর থেকে পড়ে আমার শিক্ষা হয়ে গেছে। ভাই ঘোড়ার উপর থেকে পড়ছিলাম একবার। আবার এমনি তো কলিজায় চাপ দিয়ে দিছে, শুই নাই। আতঙ্ক লাগে, আতঙ্ক। থ্যাংক ইউ। তো দেখ, কোথায় এই যে দেখ কত বড় একটা, কত সুন্দর চিকচিকা কালো গরু। গাইস দেখেন, একটা কালো গরু কত সুন্দর পাইছি আমরা। লাথি মারে, সাবধান। দেখেন গরুটা
জ্যোৎস্না, আর আমারও কিন্তু সাথে মানাইছে। তো এটা হচ্ছে বরিশালের গরু, ওর নাম রাখা হয়েছে কালা পাহাড়। তো গাইস দেখেন এখানে কি সুন্দর একটা পেয়ার, এখানে কিন্তু গরু দুইটা একই সাইজের, কালারটা ডিফারেন্ট, এরকম জোড়া আমার কাছে অনেক ভালো লাগে। নামটা কি? আশা। ওকে কয় বছর ধরে পালতেছেন? 3 বছর। এবার কি 3.5 বছর? এবার কি বিক্রি করার প্ল্যান? অনেক সুন্দর একটা গরু গাইস। হাসা, হাসা নাম রাখছে ও। ও হচ্ছে হাসা জাতের গরুর নামটাও রাখছে হাসা। এই যে পিছনে কত বড় একটা মহিষ। তো গাইস এই যে দেখেন একটা শিব্বি গরু এখানে, আর কত সুন্দর গরুটা দেখেন একটু। সো গাইস এই যে একটা পিঙ্ক কালারের বাফেলো দেখলাম, দেখেন কত সুন্দর, কিউট অনেক। আর ফার্মের নামটা কি? সো গাইস মিল্ক অ্যান্ড এগ্রো ফার্মের নাম, আর ওর নাম হচ্ছে সুলতান। ওকে এবার বিক্রি করে দেওয়া হবে। পানি খাবো গাইস, অনেক পিপাসা লাগছে আর প্রচুর গরম। তোমরা সবগুলো দেখো, আমার সাবস্ক্রাইব করছো? আচ্ছা আচ্ছা, বেশি বেশি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর এখানে আসছো কি বেড়াইতে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো সবাই পিছিয়ে বাচ্চিরা সবাই ঘুরতে আসছে এদিকে, আর সাবস্ক্রাইবারদের সাথে দেখা হইলে অনেক ভালো লাগে। চিনবে চিনবে, আমি চিনি না তোরে, আমাকে কেউ চিনে না, কষ্ট। তো গাইস খুবই সুন্দর কুচকুচে কালো একটি মহিষ, বাট ওর চোখটা একটু ডিফারেন্ট, একটু ক্লোজ করে দেখাও। মনে হয় কি গাইস লেন্স করছে। ছবি তুলতে দিকে আবার আবার, ঠিক আছে। বড় ডর দেখা দিচ্ছে বাবা বাবা। সো গাইস একটা মানে কি বলবো, মুখটা কথা আসতেছে না। দেখেন কালকে জুতাটা রাত্রে কালি করায় আজকে আনছি কালো জুতা, হয়ে গেছে সিলভার কালার জুতা। সো গাইস আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সামনে কিন্তু কুরবানি ঈদ, আর অলরেডি গাইস গরুর সিজন কিন্তু শুরু হয়ে গেছে। সামনে গরুর আরও জোস ভিডিও পেতে হলে এখন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, তাহলে যদি আমি কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর গাইস এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখানে গরু, মুরগি, দেন ঘোড়া, উট, ছাগল, ইমরান, রওজা সবাই আসছে। তো এখন ওদেরকে দেখলাম, দেখে এখন আমরা এখান থেকে বের হব। আর গাইস এই যে এই পাশে কিছু সুন্দর সুন্দর গাভী গরু আছে, একটু দেখাই। সো গাইস এটা হচ্ছে গাভী গরুর শেড, বাট গাভী গরু দেখি না, এই কুরবানির জন্য উপযুক্ত যে গরুগুলো আসছে এগুলাই দেখছি। আর এখানে এখন এই যে রাইয়ান শর্টস নিতেছে, দুটা জোস গরু আসছে। ফুলবাড়ি, আচ্ছা আচ্ছা। 16 লাখ। কত জোড়া? কত জোড়া না, একটা 16 লাখ গাইস। সিঙ্গেল গরু 16 লাখ টাকা, সিঙ্গেল হইলেই দাম বেশি।
গাইস এখানে একটা সুন্দর ভর্তি গরু আসছে, আরও হচ্ছে একটু কিউট ছোটো মোটো খালি দৌড়াদৌড়ি করতেছে। আজকে আমি, আব্বু আর রাইয়ানি আমরা এই তিনজনই আসছি, আর অনেক ভালো লাগছে আজকে এই জায়গাটা ঘুরছি। ইনশাল্লাহ ঢাকা ক্যাটেল এক্সপো, চিটাগং ক্যাটেল এক্সপো যা যা হবে আমরা চেষ্টা করব সবগুলোতেই যাওয়ার জন্য। আর আব্বু আজকে যদি না বলতো তাহলে আশাই হইতো না, তো আব্বুকে থ্যাংক ইউ সো মাচ। ওই পাশে র্যাম শো হইতেছে, বাট ওই পাশে এত ভিড় আর এত ক্রাউড যে ওই পাশে আমরা জায়গা পাইতেছি না যে দেখবো। তো এগুলো হচ্ছে এখন আমরা কষ্ট করবো, কেন বাসায় যাবো ইউটিউবে এমনি দেখতে পারবো আরামে। তো এখানে অনেক ভিড় গাছ, অনেক রাশ। আমরা গেছিলাম, চেষ্টা করছি দেখার, বাট পারি নাই। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, এখন আমরা বাসায় চলে যাব। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।